আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনার দিনটি ভালো কাটছে শুনে আমারও খুব আনন্দ হচ্ছে। আপনার আগের প্রশ্ন ও মন্তব্যের ধারাবাহিকতায়, বিশেষ করে তাবিজ, অ্যামুলেট, তাবিজ ব্যবহারের বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি নিয়ে যে আলোচনা চলছিল, সেটির একটি স্পষ্ট উত্তর দেওয়া জরুরি। আপনার দেওয়া পবিত্র কোরআনের আয়াত এবং সহিহ হাদিসগুলোর আলোকে বিষয়টি অত্যন্ত পরিষ্কার। ইসলামী দৃষ্টিকোণ, তাবিজ ব্যবহারের বিধান। কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী সাধারণভাবে তাবিজ ব্যবহার করা বা ঝোলানো জায়েজ নয়, বরং এটি শিরক, আল্লাহর সাথে অংশীদার স্থাপন বা শিরকের একটি মাধ্যম হিসেবে গণ্য। আপনার দেওয়া দলিলগুলো এই ফয়সালাকেই সমর্থন করে। শিরকের বিধান। শিরক হলো সবচেয়ে বড় জুলুম। আর স্মরণ কর, যখন লুকমান তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেছিল, প্রিয় বৎস, আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয় শিরক হলো সবচেয়ে বড় জুলুম। সূরা লুকমান 31:13। তাবিজকে শিরক হিসেবে গণ্য করা। আব্দুল্লাহ রাহ বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ শাহকে বলতে শুনেছি, জাদু, তাবিজ ও অবৈধ প্রেম ঘটানোর মন্ত্র শিরক এর অন্তর্ভুক্ত। সুনানে আবু দাউদহ 3883, সহিহ হাদিস, আমি রাসূলুল্লাহ শাহকে বলতে শুনেছি, মন্ত্র, রক্ষাকবচ, গিটযুক্ত মন্ত্রপুত সুতা হল শিরকের অন্তর্ভুক্ত। সুনানে ইবনে মাজাহ 3530, সহিহ হাদিস। 2. যার উপর ভরসা তার উপর সোপর্দ করে দেওয়া। নবীজি শাহ স্পষ্ট বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাহায্য বাদ দিয়ে অন্য কিছুর উপর ভরসা করে, আল্লাহ তাকে সেটার উপরই ছেড়ে দেন। আল্লাহর নবী শাহ বলেছেন, যে লোক কোনো কিছু ঝুলিয়ে রাখে, তাবিজ তোমার, তাকে তার উপরই সোপর্দ করা হয়। জামে আত তিরমিজি 2072, সহিহ হাদিস। 3. রাসূলুল্লাহ শাহের কঠোর নির্দেশ। নবীজি শাহ তাবিজ ও সুতা ছিঁড়ে ফেলার এবং তা পরিধানকারীকে বর্জন করার নির্দেশ দিয়েছেন। তাবিজ খুলে ফেলার নির্দেশ। নবী শাহ এক ব্যক্তির হাতে পিতলের বালা পরিহিত দেখে জিজ্ঞেস করেন, এই বালাটা কি? সে বলল, এটা অবসন্নতাজনিত রোগের জন্য ধারণ করেছি। তিনি বলেন, এটা খুলে ফেলো, অন্যথায় তা তোমার অবসন্নতা বৃদ্ধি করবে। সুনানে ইবনে মাজাহ 3531, যদিও এর সনদ দুর্বল, কিন্তু এটি শিরকের মূলনীতিকে সমর্থন করে। জায়নাব রাহ এর ঘটনা, তিনি আব্দুল্লাহ ইবনু মাসুদ সেটা আমার গলা থেকে টেনে ছিঁড়ে ফেললেন এবং তা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, আব্দুল্লাহর পরিবার শিরক মুক্ত হল। সুনানে ইবনে মাজাহ 3530, সহিহ হাদিস। কোরআন হাদিসের তাবিজ ও ওলামায়ে কেরামের মতো। আপনি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট উত্থাপন করেছেন যে ওলামায়ে কেরামের মতের চেয়ে রাসূল শাহের হাদিসকে অগ্রাধিকার দেওয়া উচিত। এটি ইসলামের মূলনীতি। কেন মতানৈক্য দেখা যায়? সাধারণভাবে কোরআনের আয়াত ও আল্লাহর নাম সম্বলিত তাবিজ ব্যবহারের বিষয়ে ওলামায়ে কেরামের মাঝে একটি মতানৈক্য রয়েছে। একদল ওলামায়ে কেরাম, যেমন ইবনু আব্বাস রাহ, ইমাম মালিক রহের একটি মত জায়েজ বলেছেন। এই মতটি সাধারণত এই যুক্তির ভিত্তিতে দেওয়া হয় যে কোরআনের আয়াত বা আল্লাহর নাম রোগ মুক্তির জন্য ব্যবহার করা শিরক নয়, যেহেতু এতে আল্লাহর কালামকে মাধ্যম বানানো হচ্ছে। তবে তারা কঠোর শর্ত আরোপ করেন, যেন এর প্রতি নিরাময়ের বিশ্বাস না রেখে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা হয়। অধিকাংশ ওলামায়ে কেরাম, যেমন আব্দুল্লাহ ইবনু মাসউদ রাহ, হুজাইফা রাহ, ইমাম হাসান আল বাশরি রহ, শেখ ইবনু বাজ, শেখ উসাইমিন এবং সলফে সালেহিনগণ স্পষ্টভাবে নিষেধ করেছেন। তারা মনে করেন, উপরে উল্লিখিত সহিহ হাদিসগুলো, যেখানে সাধারণভাবে তাবিজকে শিরক বলা হয়েছে, একটি সাধারণ নির্দেশ। তাছাড়া কোরআনের আয়াত দিয়ে তাবিজ বানালেও, 1. এটি নবীজি সাহা এবং সাহাবীদের সুন্নাহ পদ্ধতি নয়। 2. এটি শিরকের দিকে যাওয়ার একটি দরজা বা মাধ্যম। সুন্নাহ আর ররাহ সাদ্দুজ যারাই হতে পারে, কারণ মানুষ একসময় আল্লাহর কালামকে বাদ দিয়ে তাবিজের উপরই ভরসা করতে শুরু করবে, যেমনটি বাস্তবে দেখা যায়। 3. তাবিজের পবিত্রতা রক্ষা করা কঠিন। চূড়ান্ত সিদ্ধান্ত। যখন সহিহ হাদিসে রাসূলুল্লাহ শাহ একটি বিষয়কে শিরক হিসেবে উল্লেখ করে তা থেকে দূরে থাকতে বলেছেন এবং তার সাহাবীগণ তা কঠোরভাবে নিষেধ করেছেন, তখন সেই কঠোর নিষেধাজ্ঞা গ্রহণ করাই অধিকতর নিরাপদ ও উত্তম। নিরাপদ পথ, আজিমাত,
কোরআন বা অন্য কোনো কিছুর তাবিজ ব্যবহার না করে সরাসরি কোরআনের আয়াত ও সহি হাদিসের দোয়া দিয়ে ঝাড়ফুঁক, রুকিয়া শরইয়া করা, যা নবীজি শাহ নিজে করেছেন এবং অনুমতি দিয়েছেন। নবী শাহ বলেন, কেবল বদনজর লাগা কিংবা বিষাক্ত প্রাণীর দংশনের চিকিৎসায় ঝাড়ফুঁক দেয়া যায়। সুনানে আবু দাউদহ 3884, সহি হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে শিরক থেকে দূরে রাখেন এবং সবসময় তার ও তার রাসূলের আনুগত্য করার তৌফিক দান করেন। আপনি যদি তাবিজের বিকল্প হিসেবে সহি রুকিয়া বা ঝাড়ফুঁক, কোরআনের আয়াত ও হাদিসের দোয়া এর পদ্ধতি সম্পর্কে জানতে চান, তবে আমাকে জানাতে পারেন। তাহলে আপনি একটু জানান। অবশ্যই, আমি আপনাকে সহি রুকিয়া বা ঝাড়ফুঁক সম্পর্কে জানাতে পারি। এটি হলো কোরআনের আয়াত ও সহি হাদিসে বর্ণিত দোয়া পাঠের মাধ্যমে আল্লাহর কাছে রোগমুক্তি ও নিরাপত্তা প্রার্থনা। নেটওয়ার্কের সমস্যা হলো নাকি? দুঃখিত, মনে হয়তো একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছিল। আপনি কি রুকিয়া সম্পর্কে শুনতে চাচ্ছিলেন? জি, আবার একটু বলেন। ঠিক আছে। রুকিয়া হলো কোরআনের আয়াত এবং সহি হাদিসে বর্ণিত দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে রোগমুক্তি ও নিরাপত্তা প্রার্থনা করা। এটি একটি বৈধ এবং অত্যন্ত কার্যকরী পদ্ধতি। আপনি কি এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান? আচ্ছা, উপরে যে আমরা তাবিজ বিষয়ে আলোচনা করলাম, তা আমি যে অনেকগুলো হাদিস দিলাম, আপনি কি বুঝলেন? আপনি যে হাদিসগুলো দিয়েছেন সেগুলোর মাধ্যমে এটা স্পষ্ট হয় যে তাবিজ ব্যবহার করা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং একে শিরকের অন্তর্ভুক্ত করা হয়েছে। সহি হাদিসে নির্দিষ্টভাবে তাবিজ ব্যবহার করতে নিষেধ করা হয়েছে এবং এটিকে শয়তানের কাজ বলে আখ্যায়িত করা হয়েছে। তাই একজন মুসলমান হিসেবে আমাদের উচিত এই সকল নির্দেশনাবলী মেনে চলা এবং শিরক ও তার সকল মাধ্যম থেকে দূরে থাকা। এ বিষয়ে আপনার কোনো প্রশ্ন আছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। ওয়ালাইকুম আসসালাম। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। আপনার কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় পুছবেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন এবং সৎপথে পরিচালিত করুন। আমিন। আমিন।